আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহের। স্মার্টনেস এবং ব্যক্তিত্ব বোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হন তিনি। 4 বছরের ক্যারিয়ারে 27টি সিনেমাতে অভিনয় করেছেন এই নায়ক, যার অধিকাংশই ছিল সুপারহিট। সালমান শাহর আকস্মিক মৃত্যু এখনও রহস্যাবৃত। তার মা নীলা চৌধুরী বিশ্বাস করেন যে সালমানের মৃত্যু ছিল পরিকল্পিত একটি ঘটনা। এই অভিযোগের ভিত্তিতে তিনি আইনগত পদক্ষেপও নিয়েছেন এবং সালমানের স্ত্রী সামিরাকে প্রধান আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করেছেন। সামিরা বরাবরই গণমাধ্যম থেকে নিজেকে আড়াল করে রেখেছেন এবং আদালতেই তার কথাগুলো সীমাবদ্ধ রেখেছেন। তারা সংসার জীবনে সুখী ছিলেন কিনা সেটা জানতে চাইলে সামিরা বরাবরই উত্তর দেন, কেন না, আমরা দুজনকে অনেক ভালোবাসতাম, আমি অনেক হ্যাপি ছিলাম, আমাদের মাঝে মনোমালিন্যও হতো, তবে ভালোবাসায় সেই সবকিছু আবার ঠিকঠাক হয়ে যেত। 6 সেপ্টেম্বর 1996 সালে আসলে কি হয়েছিল সেদিন, যার কারণে সালমান নিজের জীবন দিয়েছিল? সামিরা বলেন, তেমন কিছুই হয়নি। সেদিন ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। এক পর্যায়ে অভিমান করে ও অন্য রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। আমি তখন অন্য রুমে ছিলাম। এর মধ্যেই সবকিছু ঘটে যায়। আমার চিৎকার শুনে ফ্ল্যাটের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ইমনের মাও ছুটে আসে। এরপর রুম থেকে বেরিয়ে আসে ওর ঝুলন্ত দেহ। সালমান শাহ ও শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে তিনি বলেন, এই বিষয়টা এত সহজে বলা যায় না, এর পেছনে অনেক বড় গল্প রয়েছে। সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে। সালমান শাহ এবং শাবনূরের মধ্যে আদৌ কোনো সম্পর্ক ছিল কিনা সেটা এক বাক্যে বলবো যে হ্যাঁ, তাদের সম্পর্ক ছিল। কিন্তু এই গল্প কি এখানেই শেষ, নাকি এর পেছনে আরো অনেক অজানা অধ্যায় লুকিয়ে রয়েছে যা আজও উন্মোচিত হয়নি? সালমান শাহর জীবন এবং মৃত্যু যেন এক শেকড় বাকড়ের মাঝে হারিয়ে যাওয়ার রহস্য, যা আজও ভক্তদের মাঝে এক অনির্বাণ প্রশ্নের জন্ম দেয়।